এই যে আমার ছোট ভাগ্নে, এরা নতুন এক ক্ষেত বুনছে। অনেক দূর এসছি, নতুন ক্ষেত, কিছু কিছু ফসল হচ্ছে। এটা ধনে পাতা হবে, ভীষণ ধনে। এই যে আমার ছোট ভাগ্নে, আর ওই যে দেখছেন আমার বড় ভাগ্নে সার দিচ্ছে খেতে। মামু আহো, চা খাইবার যাই, দেখি দোকানটা খোলা আছে নি। আমার উপরে তোমরা বেজার গোসা রয়েছে বাবা। আমি তো বাবা মানুষটা এরকম কও। আমার একখানে মনে করো যে যাই কোনোখানে দেখো মাকসুকে বাসা, আমার দোকানেতে কত দূর, আমি বছর একবার যাই না। আচ্ছা বাবা, আমি তো চেষ্টা করি, মানে হনে গেল আবার ভুলে যাই। যাক, আমি অনেক চেষ্টা করুন প্রত্যেক মাসে মাসে একবার এইবার লিখে যাও বাবা, এই তোমার কথা দিলাম। না 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 বাবা, চাইবা না। আরে আমার যদি তোমরা কত বড় লোক, আবার আমার কাছে চাইবা। না বাইকনা দেখা করলে বাইকনা এইটা আবদার করে, ওইটা আবদার করে। দেখছেন বন্ধুগণ আমার ভাগ্নের কথা। না মামু মামু বাইকনাকে পরিচয় দিন না। না না মামু, এটা না। আমি আগেই তো তোমার কইলাম না যে আমার কেমন জানি এই যে একটা ঔষধি গাছ, এটা খুব মূল্যবান গাছ। এটার ভিতরে একটা, এই যে এটার ভিতরে লাল যেটা, এই ফলটা লাল হয়, এটা খাইলে অনেক উপকার আছে, যা আমি ফেসবুকে দেখছি, অনেক সময় ইউটিউবে দেখছি। যাই হোক, দেখি গ্রামে এক চায়ের দোকান খুঁজতেছি, একটু চা খাওয়া যায় কিনা। আমার মনে হয় এখন খোলা আছে, আমার মনে হয় না তো, অনেক দূর না। ওই দাদা এত দূর যাওয়া যাবো না, তাহলে আর হলে খাওয়ানো যাবো না। আসো বিকালে, হ্যাঁ পরে খাবো না। আসো আসো, আমার বাসায় যাই। আসো ভাইয়া, বাসায় যাই, এখন আর চা খাওয়া হবে না। চা খাবো আবার খাওয়া দাওয়ার পরে, চা খাওয়ার পরে আবার খাবে। চা খাবো পরে। এখানে হলো গরুর খামার। থাক, আর তোর গরু কি দেখতে হবে খামার। আসো, গ্রামের মিঠু পথ যা আমার মন কেড়ে নেয়। আরেকটা যান আছে গ্রামে, বাহন, যা এই যে ভ্যান, যাতে আমার ভয় লাগে পরে যদি পড়ে যাই, এই জন্য ভ্যানে আসি না, আমি সিএনজিতে আসি। মিঠু পথ। এখানে আমার বোন আছে, আমার ওয়াইফ আছে। আজকে মাম্মা সবাই দেখাইছি।